আমরা হুজাই ফোড়ার থাকতে সময় ট্রেনে আইয়া লাউন্ডিং তাকিয়া এক হিন্দু মানুষ আর এক মুসলমান মানুষ অতি শিক্ষিত গল্প করিয়া এক হিন্দু মানুষে উঠিয়া খর আমরা আর মুসলমান ও শিক্ষিত মানুষের খর আমি নিকটে একবারে শুনি আর খর বলে তুমাতানোর মানুষ মরিয়া আনলে গর্ত করিয়া রাখি দেন কবর দিলাই না বলে বলে এটা মরিয়ালে কি তো বাদে জানেন বলে না বলে আমি কই আর এটা মরিয়া আনলে খাটু হয়ে যায় বুঝেছি সে কর ও হিন্দু মানুষে কর তুমি জানো না বলে না না মুসলমানের কথা না আমরা ইলা ধর্মগ্রন্থে কোরআন ইলা নাই যেন মরিয়ালে যেন আবার খাটু হয়ে যাবা আমরা মরিয়ালে আমরা এই দেহ যেটা আছে এটা আবার ফসি যায় নষ্ট হয়ে যায় আবার আমরা নতুনভাবে দেহ বানানি হইব আরেকবার নতুনভাবে দেহ বানানি হইব কিন্তু আমরা তো খাটুয়া হইন বলে বলে না না তুমি তাই মরিয়ালে খাটু হয়ে যায় বলে তুমি তাই মরিয়ালে যেন জ্বালানি হয়ে যায় জ্বালানির পরে কিত হয় জানো নি মুসলমান বাইয়ে কইতরা তখন হিন্দু বাইরে দুইজনে ডিসকাস করডা আর ফ্রি মাইন্ডে কইলা তোমার তানোর জ্বালা মরার পরে তো শ্মশানও নিয়ে জ্বালানি হয় বলে হয় বলে জ্বালানির পরে দুমাটা বাষ্প ইয়া হিমালয় পর্বত যায় বলে তারপরে বলে হিমালয় পর্বত যাওয়ার পরে দুমাটা জ্ঞান একত্রিত কোনো গিয়া দুমাটা জম একটা শকুন পয়দা হয় বুঝাইছে এখন শকুনে কিতা খাইব হয়ে যায় হ্যাঁ বললা না না এটা তো মানা যায় না বলে এখানে মানতে না হেন যদি মরিয়ালে যদি খাটু হয় তো এইটাও তো বাস্তব এটাও বন বুঝাইছে হয় এখন শকুন বনে বুধবাইতে রানি কতটুক জ্ঞানী মানুষ আউট নলেজওয়ালা মানুষ কথার প্রসঙ্গে আমি মাত্র প্রসঙ্গে আনলাম ও কারণে 2005 ইংরেজিতে হইব মানে এইভাবে কোনো সময় মানুষে গুমান করে বিভিন্ন জিনিস গুমান করে করতে পারে কেউ রায় দিতে পারে বলে মরিয়া আনলে আর কিচ্ছু আসেনি কিবার নাই শেষ জি না আমরা যারা ইমান আনছি কোরআনের উপরে হদিসের উপরে ইমান আনছি বিশ্বাস করছি কোরআন হদিসে খর মরিয়া আনলে আমরা শাস্তি আছে ভালো জমিনে আমল করিয়া গেলে শাস্তি হইব আর যদি বুড়া আমল যদি করি ভালো আমল করলে আমরা জন্নত পাইব আরাম হইব আর বুড়া আমল করলেও আমরা খিত হইব কঠিন শাস্তি হইব কোনো শক সন্দেহ নাই এলা কোনো সময় আমরা দিল আনতাম না যার কারণে জিন্দগির মধ্যে খুব বেশি খেয়াল করবা মানুষের জিন্দগির মধ্যে কোনো সময় অধিক প্রেশার তার উপরে পড়ব মুসিবত আইব ছেলের বউর উপরে আইব কোনো মহিলা বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়ি মরার জন্য না হয় এই মহিলা গেছে স্বামীর জন্য জীবন খাটাইবার লাগিয়া স্বামীর যন্ত্রণা কিবা তো ঘরের মধ্যে কোনো মহিলার যন্ত্রণা শ্বশুরির যন্ত্রণা এইভাবে যদি একজন মহিলা অধিক যন্ত্রণা পায় সর্বশেষে অপারক হইয়া সেই মহিলায় আত্মহত্যা করিলায় কোনো মহিলা যদি এইভাবে বিষ খাইলায় ফাঁস লাগিয়া মারা যায় মহিলা তো দুনিয়াত মানুষরে কষ্ট দিল সাতাইয়া গেল এবং আখেরাতর জিন্দেগি একবারে অন্ধকার বরবাদ যারতা পারছুন না যন্ত্রণা কষ্ট হয়েছে বাবার বাড়ি যাও কোনো রুখসত লও আল্লাহর কাছে দোয়া করো মাফ চাও আল্লাহ আপনার এক সুরাহা দিবা এই বিষ খাইতা না ফাঁস লাগতো না এটা বড় খারাপ কুফরি অবস্থা মৃত্যুবরণ করা এটার থেকে আমরা কিতা করতাম বাঁচিতাম এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম এই ধরনের আত্মহত্যা মৌত তাকিয়া আত্মহত্যা থেকে বাঁচার আমরা কিতা করতাম চেষ্টা করতাম তারপরে কোনো ছেলেরা হঠাৎ দেখা যায় তারা এইভাবে বিষ খাইলে কোনো সময় ছেলেরা আবার কোনো সময় দেখা যায় ফাঁস লাগিয়া মারা যায় এই ধরনের মরার থেকে বাঁচার চেষ্টা করো মরার পরে এই ধরনের মতুয়ার পরে তুমি মারা যাবার পরে তোমারে পোস্টমর্টম করা হইব কিয়ামতের দিন আল্লাহ তোমারে প্রশ্ন করব বন্দারে তোর গোটা দেহ দিয়া দিছিলাম আজকে তোর খেনে ভিতর গুড় নাই কলিজা নাই তোর খেনে কিডনি নাই তোর মাথার মগজ খেনে নাই আমার খসান কোনো জবাব দিতে পারতা নাই গোটা অঙ্গ দিয়া দিলাম ই অঙ্গ নাই কেনে মানুষ এইরকম মরিয়া আনলে ফারাসিরা হয় না খাটাখাটি হয় তো হয় এর লাগি আল্লাহর ওয়াস্তে ইতা মতটা কি আমরা বাঁচিতাম এটা পানা চাইতাম টেনশন আই গেছে কন্যান টেনশন খুব বেশি ও টেনশন আই গেছে টেনশন আওয়ার পরে দুরূদ শরীফ পড়ক্কা আস্তাগফিরুল্লাহ পড়ক্কা দেখবা দিল শান্তি আইব
দিল শান্তি আইব, আস্তে আস্তে আপনার সব কিছু দূর হইব, হর মুশকিলাতে আল্লাহ আসান করব। মুসিবত আওয়ার লগে লগে মনে করতা এই মুসিবতর পিছনে নিশ্চয় তার কোনো বালাই আছে। আমরা বুঝিয়ার না মানুষে কোনো সময় চায় মারিলাইতো। অনেকদিন দেখছি নেটো লম্বা দালিয়া গড় গিয়া বেঠিরে ঘর আর যদি রোবার খাটিবি তো আইয়া ছাগাইলিম বুধবাইতরাই নেটও দেখছি আর হাসাও বস্ত্রর ভিতরে শেষ আখ তাকানো বড় কুম্বা কেস পড়ব বা ফিটির যেমনে বড়র বরণ হইব মেরুদণ্ডত ফানি হইব যাইবা আপনি গুয়াহাটিত শিলচার বাদে গুয়াহাটি বাদে বেলুর গেলে কবে সিঙ্গাপুর যাও গেলে কমি যাবে সিঙ্গাপুর গেলে কইব বলে লাগবো ৮০ লাখ সারা জমিন বেশি ৮০ লাখ করছিয়া বালই আইলা আর রইছে নি আপনারা সে এক বরণে শেষ এক ফিটির ফানির মেরুদণ্ডর ফানিয়ে শেষ। ও হকির হইতে সময় লাগে না, আল্লাহ হকির বানাইতে সময় লাগে না, আর ধনী বানাইতে সময় লাগে না। হকির রে মিসকিন ডে জেংড়ি মারিয়া তারার মনো আঘাত কখনো দিতাম না। যার কারণে আল্লাহর ওয়াস্তে যতটুক সম্ভব হয় হকির মিসকিন ইমাম সাহেব আলিম সমাজ রে মায়া করার চেষ্টা আমরা করতাম। দেখবা জীবনে ফায়দা পাইবা। মেসাবে দোয়া করবা, হকিরে দোয়া করবো, অসহায় মানুষে দোয়া করব। দিনে দিনে আমার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, সম্পদ আমার দিনে দিনে খালি বাড়িতে থাকব। মসজিদে কুবার ইমাম সাহেব গুচ্ছা করিয়া মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গিয়া রসুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুছা করি গেছেন গিয়া বলে খেনে বলে তান খালি কুল আল্লাহ সূরা দি খালি নমাজ পড়ায়, খালি কুল আল্লাহ সূরা দি নমাজ পড়ায়। আমরার বুড়া লাগি গেছে গিয়া ও কইসলাম মাতিসলাম তাই গেলা গিয়া রসুল্লাহ ও ইমাম সাহেবরে খবর দিয়া তার নিকটে আনচোই। আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে জানাইলা ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে খালি কুল আল্লাহ সূরাটা দিয়ে তুমি নমাজ পড়াও? আল্লাহর রসুলের সামনে সেই ইমাম সাহেব উত্তর দিলে ইয়া রসুল আল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি পছন্দ করি, খুব বেশি আমি বালা ভাই বলে খেনে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি সিফত তারিফ, খুব বেশি আল্লাহর প্রশংসা। এই সূরাটা আমার তিলাওয়াত করতে আমার খুব বেশি ভালো লাগে, খুব বেশি মজা লাগে। যার কারণে নমাজের হালত হর রাখা তো সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করি, কুল আল্লাহ তিলাওয়াত করি। আল্লাহর রসুলের নিষেধ করছেন না ইমাম সাহেব তুমি সূরাটা বদলাইয়া নমাজ পড়িও। নবীজি অত সুন্দর ফয়সালা দিলা কইলা ও ইমাম সাহেব জানিয়া রাখো তুমি যদি এই সূরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। সুবহানাল্লাহ। ও মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আল্লাহর রাসূলের ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলরে সওয়াল করছেন, প্রশ্ন করছেন, জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে বেশি মহব্বত করি, ভালো পাই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। আল্লাহর রাসূলের সেই ব্যক্তিরে উত্তর দিছেন ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আল্লাহর বান্দা তুমি এই সূরারে যদি মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে। সুবহানাল্লাহ। একটা সূরা যদি মহব্বত করার কারণে নবীজি এনরে জান্নাতের সার্টিফিকেট দিলাইলা, এনরে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইলা একটা সূরা মহব্বত করার কারণে। তে কোরআনটা যদি অন্তর দিয়া যদি মহব্বত করি মায়া করি তে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করবেন না কোন যায়। তার দলিল আছে নি বলে জি হয় মিশকাতুল মাসাবিহ এই কিতাবর সরা মজাইরুল হক ওখানেও দেখছি আনচন কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব। কিয়ামতের দিন মানুষরে কোরআন শরীফে সুপারিশ করব। এর লাগে কোরআনের প্রতি মহব্বত রাখা, কোরআন তিলাওয়াত জারি করক্কা, কোরআন শরীফের দিকে অগ্রসর রক্কা, কোরআন বন্ধ করেন না জানি কোরআন খান দয়া করে সারায় তিলাওয়াত করক্কা। যার জন্য কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ফজিলতওয়ালা সূরা আছে। আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন, আমরার তরিকার যেন বুজুর্গ যারা আছেন আমরার সিলসিলার বুজুর্গ হলে নসিহত করেন বলে তুমি তাই ও আমলগুলা করিও। ফজরের নমাজের পরে সূরা ইয়াসিন শরীফ তুমি তান তিলাওয়াত করিও। এটাই লগে আমরার
নশবন্দিয়া চিস্তিয়া তরিকার বুজুর্গানে দিন হলে যারা সবক চালাই চালাই উর্দে গেছেন গিয়া বেশিরভাগ আলিম হকলের সবকু দেন তুমি দেন হজর বাদে সুরায় ইয়াসিন ই সবক হয়তো হকল গেছেন না। 2 নম্বর সবক হইয়া থাকছে গিয়া জুহরের নমাজর পরে সূরা রহমান আর সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করলে আল্লাহ মানুষের মনের আশারে পূর্ণ করুন, আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে মানুষের বেশিমার রিজেক আল্লাহ আতা করুন। 3 নম্বর হন আসর বাদে তুমি তাই আম্মায়াতাসা সূরা তিলাওয়াত করিও। আসরের পরে আম্মায়াতাসা সূরা, আসরের পরে আম্মায়াতাসা সূরাটা হাঁটি হাঁটি তিলাওয়াত করিলেই বা বেশ লম্বা নাই, এক জায়গাত বসিয়া সম্ভব হইছে না হাঁটি হাঁটি তিলাওয়াত করবা। যত বেশি সূরা নাবা তিলাওয়াত করবা দুজখর ডরিয়া ঢুকব, জাহান্নামর কথাইয়া ঢুকবো। আম্মায়াতাসা সূরার মধ্যে ভয়ানক ময়দানে মাহশরের কথা আছে, জাহান্নামর কথা আছে। এর লাগে তুমি দেন আম্মায়াতাসা সূরা পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর আযাবর কথা সব সময় দিল জাগি। আর অন্য ফজিলত আনছ না, আম্মায়াতাসা সূরা খেরর যদি গুম হয় না রাইত, গুমে ডিস্টার্ব করে, গুম লাগে না, আম্মায়াতাসা সূরা গু রাইত তিলাওয়াত দাইম করিলেই বা গুম হইব, আরামে গুম হইব। মাগরিবর পরে তুমি দেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও, আর এশার নমাজর পরে তুমি দেন সূরা মুলক তিলাওয়াত করিও। যারা মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আল্লাহ এরারে কোনোদিন আর গরিবী হালত পৌঁছাইতো নাই, দিনে দিনে রিজেক আল্লাহ বাড়াইয়া দিব। আর এশার নমাজর পরে সূরা মুলক, যারা সূরা মুলকরে দাইম করিলেইবা বাবা জানিয়া রাখবা এরারে আল্লাহ কবরের কঠিন আযাব থাকি আল্লাহ রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও ফাইলা ফার্স্টটা 6টা সূরা 5 ওয়াক্তর নমাজর পরে 6টা সূরার নসিহত করেন, তাকিদ দেন। আমরা তরিকার বুজুর্গানে দিন হলে ইটার উপরে আমলর লাগি তাকিদ দিন। এর লাগি যারা এই সিলসিলার অন্তর্ভুক্ত যারা আসত, যারা সবক উর্দে চালাইয়া যাইতে আসত, এরা এই সূরাগুন রোজানা তিলাওয়াত করিয়া যায়। আর তিলাওয়াত কয়েকদিন পড়িলে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যায়, কয়েকদিন পড়তে পড়তে অটোমেটিক গিয়া মুখস্থ হয়ে যায় গিয়া। যার জন্য কুরআন শরীফের মধ্যে আছে সূরা কহফ, সূরা কহফ একটা সূরা আছে। এই সূরা কহফটা বাংলাদেশের বড় সাহেব কিবলা মানে ফুলতলি সাহেব বড় যেন সাবজাদা সাহেব বড় সাহেব কিবলায় সপ্তাহবারে বৃহস্পতিবারে রাত বেশিরভাগ সূরা কহফ রেতান তিলাওয়াত করেন। সূরা কহফ তিলাওয়াতর কয়েক ধরনের ফজিলত আছে, এর মধ্যে আমি একটা কইয়ার। সূরা কহফটা যদি বৃহস্পতিবার জুমার রাত যদি কেউ যদি তিলাওয়াত করেন, হয়ার জুমার রাত সূরা কহফটা তিলাওয়াত করলে আল্লাহ মানুষে হর মুশকিলাত তাকি আল্লাহ কি করেন উদ্ধার করেন, আসান করিয়া দেন, মুশকিলাত আসান করেন। এর লাগে বৃহস্পতিবার রাত যেটা আছে যদি পারেন সূরা কহফরে কি করবা তিলাওয়াত করবা, মুশকিলাত আয় না, মুসিবত আয় না, কোনছে আয় কত জাত মুসিবত ওনো আমরা যত আছি বালাবালি আছি, আখতা খার উপরে কোন দিন না এখান থেকে কেসিকে পড়েছিল, এটা এক মুসিবত না কোনছে। আখতা ছেলে মরি গেছে গিয়া এও মুসিবত, মেয়ে মরি গেছে মুসিবত। আখতা দেখবা আপনার বিদেশ বাড়ি ছেলে রেখে তো বান্ধিয়া রাখিচ্ছে, ইটাও মুসিবত। স্বামী মারা গেছত মুসিবত, স্ত্রী মারা গেছত ইটাও মুসিবত। আল্লাহ খেররে মুসিবত দিয়া পরীক্ষা করে, বাহ মাতিও না, মুসিবত দিয়া কিতা করয় পরীক্ষা করয়। তার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মুসিবত ফোড়ার লগে লগে ধৈর্য হারা আমরা হইতাম না। খেরর উপরে মুসিবত পড়ে বিষ খাইলেন ওলা খাইন না, খেরর উপরে মুসিবত পড়ছে হাঁস লাগি যায়, ইয়া আল্লাহ মেট্রিকও পরীক্ষাত ফেল করছে বুড়ি বিষ খাইয়া মরি গেছে, ইয়া আস্তাগফিরুল্লাহ। তো কি তো হয়েছে ফেল মারছত আবার ফাঁস করবে, ই বিষ খাস কি হ্যাঁ, ই বিষ খাইয়া খানে মরস কি তার লাগি শিখাইয়া, দুঃখজনক ব্যবহার। এর লাগিয়া দুঃখ লাগে ওটা দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া বারণে বহুত লাভ হয়েছে ওলা না, সোশ্যাল মিডিয়াত বহুত কিছু খয় খবর হওয়া যায়। আল্লাহর ওয়াস্তে
খেয়াল করবা বিষ খাইয়া ফাঁস লাগিয়া গাড়ির তলে পড়িয়া মরা বা পানিত নিজে নিজে কলস বান্ধিয়া বা ডুবিয়া নিজে নিজে মরা আত্মহত্যা হওয়া হয়, ইটা মরা হইল গুনাহ কবিরা, কুফরি অবস্থা মৃত্যুবরণ করা। এরার খবর আল্লাহ জানে। জন্নত হওয়ার সঠিক রাস্তা নাই, এরা বেশিরভাগও জাহান্নামী হইবা। মানে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবো, বা তুন খেনে এই জানি আমি জানোর মালিক নানি বলে, হয় হয় তরে আমি সৃষ্টি করছি নানি বলে, জি হয় জি হয়। বলে তোর জান তো আমি নিতাম আসলাম বলে, জি হয় আমার ফরিস্তা আজরাইল দি। তুন খেনে ই জানটারে বড় কষ্ট দিয়ে তুন বার করলে খসাই, জানটা বড় কষ্ট দিয়ে তুন বাইর করলে খসাই খেনে, তখন তো জবাব দিতে পারতো না। ইনার মিশা মাতিয়ে বাসার কোনো লাইন নাই। বলে আমি জানাইয়া দিছি যে ইলা নিজে নিজে জানটারে কষ্ট দি বার করবা, এন ও রাস্তা, ই রাস্তা নাই, বালা রাস্তা নাই, ও বুড়া রাস্তা। এর লাগি ইটা বেমার কোনো সময় আই যেতে পারে আমরা দেশ। আই গেলে খুব হুশ করতাম আমরা, আখতার টেনশন আইব কইবা আর দূর দুনিয়া তার বাঁচিয়া লাভ নাই, আল্লাহর হাওলা মরে যেতাম। মরি যে মু ঠিক আছে, দুনিয়ার থেকে যাই হিবাজত কি তৈবি খবর না। হ্যাঁ ও দুনিয়া থেকে আওয়ার্ড দিলে এলাম বাঁচি গেছি নি, স্বর্গে গেছি কিনে কোন চাই, জি স্বর্গে গেছি কিনে কোন চাই, জি না স্বর্গে গেছি না আমরা। একদিন 2005 ইংরেজি তৈব, আগে মিটার গেজ ট্রেন চলতো, মনে আছে না মিটার গেজ, এখন তো বট গেজ। আজিম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ লাখো কোটি শুকরিয়া রে আল্লাহ, আমরারে মুসলমানের কুলো আমরারে জন্ম দিছো রে ভাই আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আপনার দরবার শুকরিয়া আদায় করি, আর আমরা নেক এক জমাত খানকা মাহফিল আমরা সারাইয়া জমা হইছি ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ সেই খানকা মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যা আলোচনা করা হয়েছে কবুল ফরমাও। শোনেওয়ালা আমরা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দেও। যেইভাবে আমল করলে, যেইভাবে নমাজ পড়িলে আপনার রাজিও খুশ, সেইভাবে আমরা আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরারে আল্লাহ সঠিক রাস্তা চলার তৌফিক দেও। শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহ আপনি আমরারে মাহফিজ ফরমাও। আল্লাহ আমরারে গুনার কাছ থেকে বিরত কান্তা রাখো। আল্লাহ জীবনের পরেও জানিয়া ও জানিয়া সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ, শয়তানের দুকার মধ্যে পড়িয়াও গুনাহ করছি, নফসর দ্বারা আমরা গুনাহ করছি আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ গুনাহ তো করে লাইছি। আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার আর তো সানেওয়ালা আর ইলাকেও নাই রে ভাই আল্লাহ। খার কাছে চাইতাম আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বিমারি হকলর তামামর বিমার দে শিফা দান ফরমাও। আল্লাহ আমরার হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্য করতে আল্লাহ তামামর তরক্কি নায়াত ফরমাও। যারা মুসিবত জাদা হকল অনেকে অনেক মকসুদ লইয়া হাত বাড়াইছেন ইয়া আল্লাহ, মুসিবত জাদা হকলরে উদ্ধার করো, মকসুদওয়ালার মকসুদ রে ফুরা করো, পরিশানি হালতওয়ালার পরিশানি হালত রে দূর ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করে আমরা সব কিবলার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। সিলসিলার বুজুর্গানে দ্বীন হকলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আলিমে দ্বীন হকলর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ ত্রিপুরা তাকি আইসো, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জর মানুষই আল্লাহ
আপনার বন্ধ হলে বাড়ি ঘর ছাড়িয়া ইয়া সাহেব কিবলা উজান্ডির বাড়িতে গোড়া গড়ে বাইত্রাইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে খালি হাতে ঘুরাইয়া দিও ডাক আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বহুত মায়ার মানুষ হলাম ডরাসন আল্লাহ ইতা মানুষরে দুনিয়া বগাকেরা তো মায়া কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم লকবর কারণে পরিচিত বেশ তার নাম হইল গিয়া আব্দুল লতিফ আর সারাই ফুলতলি সাহেব হিসাবে চিনন ওলা নাই সবে চিনন বিস্কুটি তার নাম আমার জানা মতো নিজামুদ্দিন ওলা নাই তার নাম হইল নিজামুদ্দিন আর ও বিস্কুট ওখানো তান বংশর এরা অন্য আসন আর ওখানো তান সবসময় আইতা মহফিল শরিক হইতা আর সব মুরিদানকলের জমাইতা তরিকতর জিকির আসকারর মহফিল করতা তান অসংখ্য সাগরিদকল আসন মানে মুরিদানকল আসন যার জন্য তানোর সারায় বিস্কুটি বলিয়া পরিচিত ও দেখকা ইতে একটা আল্লাহর মেহেরবান বড় বড় আউলিয়া কেরামকলর বেশিরভাগ লকব দ্বারা পরিচিত উজান্ডির সাহ নয়াবাড়ির সাহ পুরানবাড়ি সাহ অনেক মানুষে নয়াবাড়ি সাহর নামও জানে না পুরানবাড়ি সাহর প্রায় মানুষের নাম জানে না এখন তার নাম উজান্ডি মনে হয় বুঝতে পারছি একদিন এক মানুষে আমার কর তার নাম কি তা উজান্ডিনি আমি বললাম না রে নাম তো উজান্ডি না তার নাম পর্যন্ত মনে করে উজান্ডি জানেন না তো একজনে এর কারণে খালি সব এখন উজান্ডির সাপ বাড়ি নয়াবাড়ি আর পুরানবাড়ি ও তো দুই বাড়ি নাকি পুরানবাড়ি আর নয়াবাড়ি আমরা দর্শক এক কিতাব পড়িলাম এই কিতাবর মুসন্নিফর নাম একটা কিন্তু তার নামর লগে দেখা যায় একটা লকব লাগি গেছে তার নাম হইল গিয়ে শেহাবুদ্দিন আর কালিউব এক জাগার নাম ও জাগার নামে গিয়ে কিতাবর নাম রাখা হয়ে গেছে গিয়ে শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ পড়া নিয় আমরা কই নানি বুখারী শরীফ পড়াওর বা বুখারী শরীফ অমুকর বাড়িত পড়া নিয়র অমুক জায়গাত বুখারী শরীফ খতমর ও বদরপুর বুখারীর কথা কই নানি আমরা তে বুখারী কইতে সময় যেন এই হদিসর কিতাব মকম্মল জুড় করছেন লেখছেন এন যেন লেখক যেন হইল গিয়া নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল তান বাড়ি আসলো বুখারাত ও বুখারা ওগুলো লকব লাই গেছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম তিরমিজি সাহেব তার নামটা স্মরণতে গেছে গিয়া ও তার নামও লগে লাই গেছে গিয়া ই জাগার নাম হইল গে তিব্রিজি খেও কইছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা খেও কইছেন তিব্রিজ খেও কইছেন তিরমিজ ও তিরমিজি শরীফ যেখান আছে ও এর লাগে তা এটা লকব লাগি গেছে অসংখ্য আল্লাহর মায়ার বন্দা মহবুব বন্দা যারা আছেন ও এরার নামর লগে বেশিরভাগ লকব দ্বারা পরিচিত বেশিরভাগ যাইন আপনি হাইলাকান্দি আল্লামা সারিমুল হক সাহেব তান বেশি সারা এখন বাস স্ট্যান্ডে ও আল্লাহ বাস স্ট্যান্ডও বাড়ি যেমনি হইল ও সারায় বাস স্ট্যান্ডে যাইন রাতাবাড়ি আল্লাহর মায়ার বন্দা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব তানোর এই আস্থা এলাকার দলগামী ও বাড়ি গান দলগাম আসলো ও দলগামী বুঝতে পারছেন এর লাগিয়া সাইনজানি আমার নামল্ল কিচ্ছু লাগাই না জানি আমি এটা লাগানি বালা ভাই না ও দেখবা কত লাগাইতরা কাকুরি সেও লাগাইতরা হানভি সেও লাগাইতরা জলালি বুঝতে নি সেও লাগাইতরা আপনার দেখবা নহিমি কত খালি লম্বা লম্বা নাম লাগানি ওর খালি বুঝতে নি সেদিন দেখি গিয়ে লাগাইতে সুলাইমানি বুঝতে ও ও বালা বালি অতদিন দেখলাম সিঙ্গুল নাম এখন দেখি লগে সুলাইমানি খান তো গিয়ে আল্লাহ জানার লাগাইছে গিয়া লাগি আমার এটা কিচ্ছুর দরকার নেই বাট্টি নাম গলা বুঝেছেন যার কারণে এটা লাগাইতায় আল্লাহর যদি হুকুম হয় আল্লাহ যদি মায়া করে মানছে এমনিও মায়া করি এক ডাক এগু এমনি লাগাইব না না করছে
ও নামর দ্বারা আল্লাহ পরিচিত করাইব। যার কারণে বলে বেশরি লেখিয়া বেশরি বাড়ানির দরকারও নাই। আল্লাহ হেফাজত করক। বিশেষ করিয়া আমরারে আপনারা গুম উমাইছেন কোন যাই হিসাবে গুম আইতো না। আগর মানুষ ঘুমাই দিতে 8টায় 9টায় ওলা না। এক সময় আসলে এখন মোবাইল আই আল্লাহ দিলে টাইম বাড়াই দিছে। এখন 12টার আগে গুম নাই, বুঝতে পরিবর্তন হয়ে গেছে গিয়া। আগে মানুষ বেশি দিকে ঘুমাইছন, উঠিয়া ফজরের নামাজ পড়িছন, হাঁটিছন, ব্যায়াম করছন। মানুষ রোগী কম আসলা, রোগ কম আসলো। খাজ খামও করছন, হাঁটিছন, ব্যায়াম হয়েছে। ফজরের নমাজও এক ব্যায়াম, আর নমাজ বাদে হাঁটিছন। এখনকার মানুষ বেশিরভাগ নার্ভর সমস্যা বেমার। মানুষ দেরি করে ঘুমায় আর দেরিতে উঠে, আর খালি নার্ভর সমস্যা, বিভিন্ন ধরনের রোগ। যার কারণে ঘুম 12টার আগে আইবার কোনো লাইনও নাই। ঘুমরে 12টা পর্যন্ত আমরা আল্লাহ দিলে হরাইয়া রাখি দিছি, ওলা না এখন যায় 12টার বাদে ঘুম আই। এরা ঘুম এবার লাইন নাই। আর আপনারা নিশ্চয় শিরনিরও দাওয়াত যাই না জানি, শিরনিরও ইন্তজাম আছে। আর আমি বেশ লম্বা আলোচনা করতাম না। কমিটি দাওয়াত দিতে সময় আমার গত বছরও পারছি না, এবারও দাওয়াত দিতে সময় আমার আগে দিসলা টাইম আলী আহমদ সাফরে। আমিও পারলাম না, আমি আসলাম হাইলাকান্দি, বহুত দূরই এক প্রোগ্রামও। হাইলাকান্দিও লালা চিন পাইছুনি, লালা বড় গরু বাজার হইতো। ও লালাত আসলাম, তাও লালা কইতে বাজারও নাই, তা আরও বিক্রি বর্ণালপুর, বুঝবাইছুনি। যেন গিয়া এক মিডিয়াও পাইছি না, ওলা বেগর জায়গা, বুঝাইছেন। একজন মিডিয়াও নাই, ওলা এক সিফাত আসলাম। যাক 12ই আইসি আল্লাহর হুকুম, আপনার তোর খেদমতো আইয়া পৌঁছেছি। প্রায় 2.5 ঘন্টা খালি গাড়ি একটা চালাইতে লাগে। এই বছর দাওয়াত রাখলাম, গত বছরও আসলাম না। আর এই বছরও দেখলাম রাখিলাই শেষমেশ পুরা কষ্ট করিয়া দাওয়াত করছেন, রিকোয়েস্টও করছেন আমার এই ভাইয়ে। ও আপনারা লিয়া কিছু গপসপ করে তোরা আলোচনা করম। আমারে খাওয়া হয়েছে কিছু সাহাবাই কেরামকলর তোরা মর্যাদা বা নবীজির নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা, তোরা আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা। কিতা ওয়াজ শুনতে শুনতে মাগরিব থাকি ওয়াজ শুনতে কোন চাই না। আর সারার মেমোরি ফুল হয়ে গেছে না। এখন আমি যদি আরো হতখান কই আর জাগাও অন্যি আল্লাহ জানে। ওইব এক জিনিস আমি কথা এখান খোয়ার অর্থ হইল গিয়া আমার উবাইয়ে কইসন ওইব। কারণ কিতা আল্লাহ আমরারে যে মেমোরি ব্রেইন যেগুলো দিছন, এগুর মধ্যে কোনো লিমিটেড নাই। যা তৈবা তা জাগা হইব, কিন্তু বুঝে রাখা লাগবো, ই মেমোরি আনলিমিটেড বলে গো 32 GB বাদে শেষ। এটা 32 নাই 36 নাই, এটা কত যেন জিপি আল্লাহ দিজন। জন্মর হর তাকিলিয়া মাত কথা বুঝার তাকিলিয়া একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার আগ পর্যন্ত আব খবর রাখবা ফুবর বন্ধর জমিন কেন আছে নিটি কি জাত মেমোরি বুঝাইতে রাই দম যার গিয়ার বাদে কইবা ও জায়গাখানার বেড়া শেষ করি আমি কোনদিন মরি যাই মেয়ের বাদেও ইয়াদর মেমোরি আবো কাম করে, বুঝাইছেন কি জাত মেমোরি আল্লাহ দিছন। যা তৈবা সারা জাগো হইব, কিন্তু আমরা বেড়া লাগছে এখানে জানেন নি কোনো সময় মন দি শুনি না। ও তার লাগি ফাতারে যায় কি মন দি শুনি না, আনলে এই মেমোরি সারা জায়গায়। আমরা আর ভারতবর্ষ একজন আসলো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত, বহুত উচ্চ পর্যায়ের, যার নাম হইল গিয়া ডক্টর জাকির নায়ক। যদিও ভারতীয় নাগরিক, এই দেশে নাই, অন্য দেশে অবস্থিত। ডক্টর জাকির নায়ক জ্ঞানী একজন ব্যক্তি, যেসাটাও হোক আল্লাহর এক বন্দায়। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িছন, বিভিন্ন বই পুস্তকগুলা পড়িছন। গতিকে এত আল্লাহ তানরে জ্ঞান দান করসলা, একবার পড়ি লাইলে আর দ্বিতীয়বার পড়া লাগছে না। লগে লগে সব তান মানে যেহেন তান কলব আল্লাহ জাগা দেওয়ার এই ক্ষমতাটুকু দান করলে একবার বই পড়িছন শেষ। আমরা ক্লাসও পড়েছি যে দর্শর কিতাব এখানে হইল গে কাফিয়ার মুসন্নিফ যেইন আসলা, এই কিতাব এখান লেখতে সময় সব মুসন্নিফক কিতাব লিখতে সময় আরম্ভ করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওটা হইয়া আরম্ভ করেন। তাই নিকান আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কালিমাতু লফজুন উজিআ লিমা আনান মফরাদিন মহরাদুন হইয়া শুরু করিছেন। কোনো হামদুম কিচ্ছু নাই, অত সহজ আরম্ভ করলা কি। আজ আমি অন প্যান্ডেল আইসি, ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ থেকে। যদি খালি সালাম করে কইতাম যদি উপস্থিত হাজির নে কারাম
হইল নিয়া লিতা নয়া কিতাব আর হয়েছিল না কিতা খাইল কইবা কালকে মাতিবা কইয়া মৌলানা আলামুল সাহেবে ফাউর লিসলা বনা হয় গুমর সাতটায় বনা হয় কত তাত মাত আইব না গুমর সাতটায় মনে হয় লেট হয়ে গেছে আইয়াও সালাম করে শুরু করিচ্ছেন উপস্থিত হাজির নেকেরাম সভাপতি সাহেব তেওলা সব কিতাবর মুসন্নিফে লেখন হামতা কি আরম্ভ করেন দুরুদ দিয়ে আরম্ভ করেন দোয়া দিয়ে আরম্ভ করেন আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করেন ই মুসন্নিফে কিতাল লাগি হয়লাও শুরু করি দিলা কলিমাত থাকি পড়া আরম্ভ করিচ্ছ কিতাবর গ্রামার দিয়ে আরম্ভ করিচ্ছ ও এন জীবনীত দেখলাম তাই না একদিন একটা বই ফড়িত্রাওয়ালা ফড়িছন এক মানুষের কাছ থেকে আনিয়া বই ফড়িছন আর ফড়িয়া ওখান ইটা মারি ফেলাই দিছ ফানিত হি বেটা গরম হয়ে গেছে আমার বই ফানিত ফেলাই লাগি বলে বই তোমার লাগে নি বলে হয় বলে কলম লও কাগজ লও আস্তা খান লেখি আবার দিলাইছেন সুবহানাল্লাহ একবার ফড়িয়া ফেলাই দিছেন দরিয়া তাক্তা বেকিয়ালে ইটা মারি বেকিয়ালে ফেলাইতে পারেন আর কিবা তো টান এই ইলিমটা আল্লাহ জাহির করতো হিসাবে আল্লাহ ফেলাইছ বাদে কইলা তোমার বই লাগেনি অবিকুল আস্তা বই লেখি লাইছন কাফিয়ার মুসন্নিফ দোয়াই আল্লাহ ইলমর সাগর আসলো তো আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া না ফড়িলে ফড়ার গুণ বোঝা যায় না আর না ফড়িলে মানুষের জ্ঞান বাড়ে না জানিয়া রাখবা আপনারা যুবক ভাইয়ান কম সব শিক্ষিত এখন শিক্ষার অভাব নাই যদিও হ্যাঁ পুরা গ্রাজুয়েট নাই বেশি কোয়ালিফাইড নাই আপনার মাস্টার্স ডিগ্রি করছেন না বা ডিগ্রি করছেন না অনার্স করছেন না LLB করছেন না LLM করছেন না কমসে কম তো 7 ভাষা আমরা আছি না নিয়ে গুরু 8 ভাষা আছি মেট্রিক আছি বাংলা পড়া তো সবে জানি না নি তা কিছু বই আইন তার লইয়া ফড়ক্কা বই তার লইয়া ফড়ার আদত করেন কয়দিন ফড়ক্কা দেখবে মজা আই যাব আমি ওয়াজ প্রায় জায়গাতে করি আমরা খাই নিছে মোবাইলে বুঝাইছেন আমরা আরে মোবাইলে একবারে থবাই করি বেলাই দিছি 1500 জিপিএ বুঝিন ফুয় না আরও লইন বুঝিন বাদে আজ আমার মোবাইল লগে আল্লাহর দয় যাই চেক করেন জানি একবার গিয়া সড়ক আইন জানি দেখাইমো আপনার তরে আমার কত জিবি রয়েছি সকালে একবার ডাটা স্টার্ট করলাম তুড়া কত সময় ফেসবুকের তুড়ার দরবার দেখি আর কিতা চলে আরও গাড়িত বুঝে সামান্য সময় দেখলাম বিকালকুর কিতা দরবার দিয়ে আসেন দেখিছেন ও তো শেষ সারা রয়ে এমবি আমরা তো মোবাইল চালাই মোবাইলে অধিক সময় দিয়া আর দেইলেওয়ালা লাইনে সময় দেখুয়া মোবাইলে অনেক জিনিস পাইবা মানে সার্চ করক্কা পাইবা ভারতের ইতিহাস পাইবা লালকেল্লা খেয়ে বানাইছি আপনার তাজমহল খেয়ে বানাইছি মোগল কত বছর শাসন করছে ভারত স্বাধীন কেমনে হইব ওটা কেমনে হইল ওটা কিছু সার্চ করলে ইউটিউবে পাইবা বিভিন্ন পোস্ট আছে ভিডিও আছে ইটা আমরা জানার দরকার আছে ইটা না একগুড়ে কিতা শুনছি পাবজি লিয়ে শুরু করে দিই পাবজি আর একগুড়ে 4 জন দল ইয়া কালবাটে বইয়া খালি লুড্ডু খেলাইন না পঞ্চায়েত ও যেটা খালি খারাপ যেটা বা যেটা জ্ঞান বাড়ে না বরং কমে ও খারাপ পাইও না ভাইয়ান একগুড়ো আমরা দেখি চকুর সামনে পড়েন একগুড়ো রাস্তাত বইয়া লুড্ডু একগুড়ো টিভি করেন গেম বন্দুক দি মারামারি বুঝাইছেন বন্দুক দি মারি মারি বাজেনো পিস্তল লইয়া কোনদিন বাঘ উড়াই পেলাই দিবা হ্যাঁ মা উড়াই লিবা গাঁর ঘাড়ে উড়াই লিবা জু ছুটিব লই লিবা কোনবাই গিয়া গু আল্লাহ হেফাজত করক ইটা বাদ দেখুয়া বাদ দিয়া খেড়ি বাদ দিয়া আল্লাহকে ওয়াস্তে বই লক্কা ফড়ক্কা ম্যাগাজিন লক্কা ফড়ক্কা সাহাবিসকলৰ জীবনী লক্কা ফড়ক্কা এক আবু বক্কৰৰ জীবনী এখন লইয়া দেখুন জানি আবু বক্কৰৰ রসুল্লাহর প্রতি কতটুক মহব্বত আসলো আবু বক্কৰৰ কতটুক মানে দিন ইসলামর প্রতি মহব্বত আসলো আবু বক্কৰৰ ইমান খানো আর আমরার ইমান খানো আমরা সারা মেশাবো গেলো ফেলবার বুঝা যায় ওর লাগি দয়া করিয়া আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া আমি কইয়ার থোড়া আরম্ভ করে এটা আরম্ভে কিছু গফ করছি তবে বেশ লম্বা আলোচনা করতাম না কষ্ট হইতাম না আপনার অনেক আমি বুঝি আর আনা খাইয়া আছেন বেশিরভাগ আনা খাইয়া আমার মনে হয় খানি নাই আনা খাইয়া খালি ওয়াজ শুনটা খালি খাম আইব করছে ফাঁকো একবার খাই দিতে আসলা গিয়া খাইয়া নিশ্চিন্তা আইতে আসলা যাই হোক তো শিরনি আছে ইনশাল্লাহ শিরনির বাট পাইবা তো আমার হয়েছে সাহাবি থোড়া কইলে সাহাবি সম্পর্কে আমরা মসজিদের ইমাম সাহেব হলে খুতবা পড়ই খুতবাত থাকে নানি
আসহাবি কান্নুজুম ফাইসুন্নি শুনছুননি আপনারা প্রত্যেক শুক্রবারে শোনা যায় আসহাবি কান্নুজুম নবীজিয়ে কইছেন সাহাবায়ে কেরাম সকল সম্পর্কে আল্লাহর রাসূলে কিতা করলা সাহাবায়ে কেরাম সকলরে সার্টিফিকেট দিছেন আমরা নবীজি কইছেন আসহাবি কান্নুজুম আমার সাহাবী সকল আকাশের তারকার মতো কোনো সময় বাপর যদি ফুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে বাপে কইবা আমার এক ফুয়ারে বা চান্দল লাগান জীবনে চান্দল লাগান হইতো হইব নি ফুয়া জি না চান্দল লাগান ফুয়া কোনোদিন বানাইতে পারত না কইত্রা আরে এর লাগে কইন কেনে বলে আমার ফুয়াটা বালা আমার ফুয়াটার আইব কম আমার ফুয়াটা বড় বালা ও কারণে বাপে কইছেন আমার ফুয়াটা চান্দল লাগান কই নিলা মানছে কই নাই মুরব্বী যাব কয় ওলা নবীজি কইছেন আমার সাহাবী সকল হইলা গিয়া আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাই আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও তখন তুমি তাই এই সাহাবীর অনুকরণ করলে নাজাত পাইলি বা হেদায়ত প্রাপ্ত হয়েছি বা নাজাত পাইলি বা এর লাগে এক সাহাবীর জীবনী পড়িয়া যদি জীবন পরিবর্তন করতাম পারি ইনশাল্লাহ আমরা কামিয়াব হইতাম পারি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম সকলের মধ্যে সবচাইতে বড় নিদন সবচাইতে বড় রাসূলুল্লাহর সাহাবী সকলের মধ্যে আদর্শ সুন্দর আসলো ব্যবহার সুন্দর আসলো সাহাবীদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময় একটু খেয়াল করক সাহাবী সকলের কয়েকটা গুণ আসলো এক নম্বর হইল গিয়া সাহাবায়ে কেরাম সকলের মধ্যে এক নম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো দুই নম্বরে সাহাবায়ে কেরাম সকলের মন বড় সুন্দর আসলো তিন নম্বরে সাহাবায়ে কেরাম সকলের দিলটা বড় রাসূলের প্রতি ছিল চার নম্বরে সাহাবায়ে কেরাম সকলের দিলটা দ্বীন ইসলামের প্রতি বড় মাইল আসলো মন বড় ফ্রেশ আসলো পরিষ্কার আসলো নবীজির প্রতি মহব্বত দ্বীন ইসলামের প্রতি মহব্বত আসলো আর তাদের চরিত্র আখলাক বড় ভালো আসলো সাহাবায়ে কেরাম সকলের কয়টা হইলাম ৬০টা এর লাগি নবীজি কইছেন সাহাবায়ে কেরাম সকলের পয়লা নম্বর হইল গিয়া তানত আদর্শ বড় বালা দুই নম্বর দিল বড় নরম আসলো হযরতে উসমানে খবর দেখিয়াল চকুর হানি ছাড়তা হাই রায় উসমান দে প্রশ্ন করাইল উসমান তুমি কবরস্থান দেখার পরে এত বেশি খান্দতার কারণটা কিতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন কবরস্থান দেখার পরেও কারণে উসমান এখন বাইরে আমিও কারণে খান্দি কবর দেখার পরে এই কবরের আগর খবর এইভাবে কত মানুষ কবরবাসী আছেন হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা আমি হইলে একদিন উসমান কবরের গাড়ার মধ্যে যাইমো কত হাজার বছর আমি উসমান থাকা লাগবো কইতাম বাড়ি আর নাম হাসাও তো না কোনছে আপনার দাদা মারা গেছেন মা মারা গেছেন কিবা তো বাপ মারা গেছেন কেউ ঘুরিয়ে আইসেননি সারাও খবর আমরা হলে একদিন খবর যাইমুন না আমিও মরমু একদিন আপনিও মরবা সব কবরবাসী হইমু কবরবাসী হলে কতদিন টাকা লাগবো কত হাজার বছর কিবা তো কত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায় সীমা নাই কোনো তার একটা ঠিকানা নাই এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় খান্দিতা সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন 4 জন সাহাবীরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে একজন হইলা হযরতে আলী অপরজন হইলা হযরতে আবু বকর তারপরে হযরতে ওমর তারপর হইলা গিয়া হযরতে উসমান এই 4 জন ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মায়া করছেন আর আমার নবীও বড় এই 4 জন সাহাবীর কথা বারবার উত্থাপন করছেন এর লাগে 4 জন সাহাবীর জীবনী একসঙ্গে একটা বই বাইর হইছে আনিয়া ফড়কা জিন্দেগি আপনার পরিবর্তন হইব নতুবা আলগা আলগা 4 সাহাবীর জীবনী ভাইবার 4 সাহাবীর একটা জীবনী আমি একদিন বদরপুর দেখছি মকম্মল 4 খান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া ওইখান লক্ষ্য না বেশ না 250 টাকা হইব আমি দেখছি ওলা 200 কত টাকা লাগা আনিয়া ফড়কা ফড়িয়া দেখক যেন হাই রে হাই সাহাবী হলে কিতা না করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রাসূলে
একজন সাহাবীরে নিয়ে একদিন একটু ফুর্তি করলাম, আনন্দ করলাম। যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আওফ সাহাবীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরের দিন সাহাবী হলে দেখলা তো রং রং সারাই কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম মন্দি ফিন্দা জাহিজ না, পুরুষে আমরা লাগাইতাম না। আব্দুর রহমান ইবনে আওফর হাত মন্দি লাগাইল, আপনি জিজ্ঞাসা করক। নবীজি জিজ্ঞাসা করলা, ও আউফ তোমার হাত মেহেন্দি কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাত থেকে আমার হাত লাগছে, আমি মন্দি লাগাইছি না। হক সুবহানাল্লাহ। ওকে ওকে কোন বলে আব্দুর রহমান ইবনে আউফের চূড়া লাগাইছে, আমরা লাগাই দিই চূড়া, বুঝাইছো? ওটার ভিত্তিক করিয়া কোন মন্দি লাগাও, কিন্তু পুরুষের লাগি মন্দি জায়েজ নাই, নিষেধ হারাম। এখন বলে খানিয়াংগুলো চূড়া দেওয়া মানে, বুঝাইছেন? ইলাও দলিল নাই, এটা বানাউটি মাছ, বুঝাইছেন? বর্তমানে আরেকটা বানাউটি মশলা আরম্ভ হয়েছে আমরা দেশ। এটা কিছু বেটি আর মশলা মনে হয়, আমার মনে হয় কোনো বাচ্চা মরি গেলে বুঝিন মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা। ইয়া আল্লাহ, যদি হইতো আসর আর মাগরিবর বাট্টি রোজা হুকুম, আমি প্রত্যেক দিনে ঘুরাগলাম, পারবো না কোন চাই? আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা খেয়ে কইল, রোজা কারে কয়? রোজার লাগি সাহরি, রোজার লাগিল সূর্য উঠার আগে খানিবন, সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার, মাঝখানো খাওয়া পিয়া জিমা সারা বন্ধ। আসর আর মাগরিবর মাঝখানো খানি খালি নাই, ওইগু বুঝিন এক রোজা। আউরি মুসলা এগু শান্তি বার করলিছে। ইটা হইল অমুসলমান বিধর্মী যারা আছে তারা এইভাবে বিভিন্ন অনাহার থাকে, বিভিন্ন সময়ে ইটা কিছু অনাহার থাকেন তারা, কথা আমরা দেখা দেখি আরম্ভ করছি। ইটা আল্লাহকে আসতে ইটা গজব চড়াইন না জানি, বিশ্বাস করেন না জানি, ওইটা একগুড়ে মশলা জানে থোড়া খানি আঙ্গুরে লাগাই দিই, তা কোনো অসুবিধা না, লাগাও, বুঝাইছেন নি? ও যেইন কইবা এইন গুণাগার হইবা, যাইজ নাই। হ্যাঁ, আমরার দেশে এখন রেওয়াজও হয়, রেওয়াজ পড়ি গেছে মানুন্য একজরা একচিন না হইলে ও রেওয়াজও গিয়া খেয়েও কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না, তো বাউ এত সাজাইল না, তবে হুকুম নাই, এখান নাবার হইয়ার হুকুম নাই। যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাতও লাগাইবার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা, যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই খুব বেশি মেকুররে মায়া করতাম, মেকুররে খুব বেশি আদর করতাম। তার নাম আল্লাহর রসুলে রাখি দিছন আবু হুরায়রা। মেকুরের বাপ হইয়া আল্লাহর রসুলে একটা লকব দিলাইলাম, তার নাম এখন সারা জানেন আবু হুরায়রা। তাই মেকুররে বেশি মায়া কর্তা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা। সে কইস নবীজিয়ে কইস। এর লাগি রসুলের সাহাবি কি করছেন? মেকুরডে মায়া করছেন। আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম, যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবাই কেরাম হকলে জেলা করছেন, আমরাও করতাম, নবীজিয়ে করছেন, আমরা করতাম। আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত পালাই দিন, মেকুরের বদুয়া লাগবো, গালি লাগবো। জানিয়া রাখবা মেকুরে বেশি সাঁতার বড় হয়ে গেছে গিয়া। এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়নতে অসুবিধা নাই, কিন্তু ছোটো থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ফালাইতরায়। মেকুরের বদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব। ছোটো ছোটো বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায়, আপনি কতদিন কান্দেন? তাহলে আপনার মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরের মা খান দিব নানি কোন যায়? এক বাচ্চা মরলে, ছোটো বাচ্চা মরলে মা কতদিন কান্দন, বাপ কান্দন বেউস হয়ে যায়, মা বেউস হয়ে যান, কয়দিন খানিবনি নাই। আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি খান্দিব নাই কষায়, ই খবরও নাই। ইগু বুঝিন মেকুর, ইগু বিলাই, হ্যাঁ ও ইগুরে ফালাইতরা, ইগুর কিনা মা নাইনি। বাদার তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, বাদার তাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে, কতটুক খান দেয়ার উড়ে। ফাঁকির বাসা বুঝিয়ার না, ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না। তবে দেখবা বাদার তাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে। ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান, তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদুয়া আপনার উপরে একদিন লাগবো। কিতাব বদ্ধ আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই।
এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না, মেকুরের বদুয়া লাগবো যতটুক পারো, মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো। মেকুরটা বড় হয়ে গেছে। আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝুন মেকুরে খালি চুঙ্গা দিয়া বাড়িয়া, এখন চুঙ্গা উঙ্গা নাই হই আর শুনছি ওলা খালি চুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দে, ইকে মাছ খাইলা বুঝি, ইকে তো খাইব হইল করবে, একটু ডাকিয়া রাখো না, একটু হিসাবে রাখো না, একটু দমক বারিক সিংলা রাখো না। সবেও মায়ের ডরায়, মায়ের দুনিয়ার সবে ডরায়, আত্মীয় মায়ের ডরায়, ডরায় না কইতে, বাঘেও ডরায়, মানুষে ডরায়, মানুষ কবে মায়ের ডরায় বলে জি না। পুলিশের খবর পাইলে কিতা বুঝো, পুলিশ কেস এগু মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে রা, মেম্বারে ফোন করে থানা আঠাইয়া রাখরা জিপি বেছে, কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে। সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন, ডান্ডা দেখো মায়ের দেখো সবে ডরায়, কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবিয়ান মেকুরে মায়া করার কারণে আমার নবিয়া লকব দিছন বলে কিতাব বলে আবু হুরায়রা, মেকুরের বাপের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা। মেকুরডে যদি মায়া করন খাবাইবা, মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন। মেকুরে খাইয়ালে অত দোয়া করে, এর লাগি মেকুর ফালিছ সুন্দরের লাগি ভালো কোয়া, মানে যাতে বদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা, যাতে বদুয়া লাগতো না। এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একজন মহিলা আসলা, বড় আমলি, বড় ইবাদতকারী মহিলা, তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য, মেকুরে কিন্তু শিকার করে না, দরজার মুঠিত বান্ধিয়া রাখছন, ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন, বাইরে গিয়া এক লাত মারন, কোনো সময় মেকুরডে খাইতে দেন না, না খাওয়াইয়া খাওয়াইয়া মেকুরটা মারছন। হদিস শরীফ আইছে, মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে লাগছন। এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, জাহান্নামও দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে। কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা, বড় আমলি আসলা। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে নবীজি যেটা সাহাবায়ে কেরাম অকলরের জীবনে উপদেশ দিয়া গেছেন, ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা, হযরতে ওমরে যখন দায়িত্বশীল হইলা, তখন ওমরে খোঁজ খবর লাগাইতা, তাই একজন এলাকার গভর্নর, তাই নইলা খলিফা, মানুষের ঘরের পিছনে পিছনে রাত্রিবেলা গুড়িতার খান লাগাইয়া খবর শুনতাম। সাহাবি হলর দেখা জীবনী উমর মানুষের ঘরের পিছে পিছে যাইতা গিয়া শুনতা, কোন মানুষের দুঃখ কোন মানুষের সুখতা শুনতা। একদিন শুনুন, এক ঘরের মধ্যে বাচ্চাইন তোর খান্দন, আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা, বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা, কিন্তু ঘরে খানি নাই। আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা, ফাত্তর দে খালি গরম খড্ডা। বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো, আমি খানি রেডি করিলে। আর এইভাবে মায় বাচ্চাইনতারে সমজ দিয়া দিয়া রাত কিছু গভীর হয়ে গেল, বাচ্চানগুলা ঘুমাই গেলা গিয়া। উমর কিছু সময় পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা, হইরা গমা খোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি? বলে না, আমি এইভাবে বাচ্চান্তরে বুঝ দিয়া দিয়া আমি বাচ্চান্তরে ঘুম লাগাই দিলাম। বাচ্চান্তরে আমি কিতা করছি? ঘুম লাগাই দিছি। হইলা গমা তোমার খলিফা, তোমার তানোর এলাকার খলিফাকে জাননি, দায়িত্বশীল কে? বলে উমর। উমর রে চিননি? বলে না। সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও, উমরে তোমারে সাহায্য করবা। আল্লাহর বন্দি উমর চিনুন না। সকালবেলা উমরের বাড়িতে গেছেন, গিয়া দেখুন রাইত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি হইলা, আপনি গা রাইত গেছলা, আপনি খে? বলে আমি উমর। বলে আপনি উমর করি তো আমি চিনি না, খালি নাম শুনছি। বলে মা গো তুমি যাও, ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লইয়া যাও, তোমার বাচ্চান তোরে খাওয়াইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও। সুবহানাল্লাহ। এই আসলো সাহাবায়ে কেরাম অগলর হযরত উমরের দায়িত্ব তাই পালন করছেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছেন না, কইছেন মাটি যদি আমার পাত্র তুইয়া যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না,
তাহলে উপায় নাই, কিয়ামতের দিন কিরা জবাব দিম। একটা পাত্র মাটির তৈছেন নগর, মাটির গুড়ি যদি বালি লাগি যায়, মাটি লাগি যায়, নেই গিয়ে আমার বাড়ি, তে যদি কিয়ামতের দিন আল্লাহ আমার দরিলে আমি জবাব কিতা দিম। ওলা ডরাইছেন ফরর হক। আর আমরা তো আল্লাহ দিছে এক কুফা হরাইয়া ফত হারাই দিয়ে দিও বাজু ভাই হলা রে। আমরা চিন্তা আছে কোন চাই, আমরা বেড় দিতে সময় রাস্তা দ্বারা বেশি মিরাজ থাকে না কোন চাই। হায় রে হায়, আমরা বেড় দিতে সময় দেখুন জানি এবার সুতা ঠেঙ্গাইয়া এক কুফা, বাদর বছর এক কুফা, বাদর বছর এক কুফা, 4 বছরে মোটামুটি 2 ইঞ্চি হরব নানি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, 1 বছর মোটামুটি অবায় আদাত হবায় আদাত, রাস্তা আসলো 10 হাত, ওই গেল 9 হাত, ওই চিন্তা না কোন চাই। বাদর বছর দেখা যায় বাদে আরো 2 বছর বাদে হয়ে গেছে কি 8 হাত, এর বাদর বছর হয়ে গেছে কি 7 হাত, খালি কমেন না কোন চাই, কমের। এর লাগে আল্লাহকে আসতে সাহাবায়ে কেরামদের মধ্যে উমরের কতটুক তাকওয়া আসলো, ডর আসলো। রাস্তার দ্বারো যেন মিরাসলি আমরা অধিক ঠেলাঠেলি করি, এটা বড় অসুন্দর। রাস্তার দ্বারো দাবিয়া নেওয়া, রাস্তার ছোটো করা বড় নিন্দনীয় কাজ। যতটুক রাস্তার হক আছে তার জায়গার থাকক, আমি আমার হদ আমি বেড় দেই, ইনু ঢুকাইয়া ভাজির লাভ কিতা, আমি হকে চলি আর না হক, এখানে আমি বিবেচনা করতাম, এখানে আমি বিবেচনা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা যারা আমার উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, তারা নেক আমল আমার লাগি করলো, আমার জন্য নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হইব কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস, তাদের লাগি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সদা সর্বদা থাকবা, কোনো মানুষরে কোনো সময় আল্লাহর যাতে জান্নাত থাকি বাইর করতে পারতা নাই। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওয়া আমিলুস সালিহাতি মুরাদ হইল নেক আমল। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজের কথা উল্লেখ আছে। নেক আমল কইতে সময় কইছেন বলে কোনো মানুষে যদি কোনো ফসল খাওয়ায়, কোনো মানুষে যদি ফসলের যদি গাছ লাগায়, কোনো মানুষে যদি কোনো মানুষের যে কোনো প্রকারের সাহায্য যদি করে, এই সম্পূর্ণ ইয়া থাকছে গে তার লাগি নেক আমল। যে কোনো ব্যাপারে সাহায্য করে, মুখ দিয়া, হাত দিয়া, ফাও দিয়া। আমরা কিতাবে একদিন দেখছি গুড়ার গাড়িরে যদি কেউ ঠেলা মারি সাহায্য করে, লঙ্গাইর ফুল উষা আখতা কেউ ঠেলা লিয়ে উঠতে পারেন না, ঠেলা মারিও যদি সাহায্য করেন, ইটা হইল গিয়া নেক আমল, ইটা হইল নেক আমল। আল্লাহর যাতে কোন সময় কোন কান পছন্দ হয়ে যাইব গিয়া, কোন খাম আপনি এমন এক কাম করবা ওখান পছন্দ হয়ে যাব, ও আল্লাহ আপনার মায়া করে লইব। এর লাগি আমরা সাহায্য করতাম, আমরা সাথ দিতাম। নেক আমল মানুষরে সাহায্য করা, গাছ লাগানি, ফসল ধরব, মানুষে খাইবা, দোয়া পাইব, এটাও নেক আমল। যার জন্য নেক আমলকারী হলরে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করবো। হক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান এর লাগি আল্লাহ আমার আল্লাহ জানাইতে আমার বন্ধ হল, শুনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর প্রশংসা যদি লেখতে সময় সারা দুনিয়ার গাছ যদি কলম বানানি হয়, ডাল যদি কলম বানানি হয়, আর সারা ফানি যদি খালি বানানি হয়, আমি আল্লাহর প্রশংসা কইয়া শেষ করা সম্ভব হইতো নাই। এই নইলাম কি আমি আল্লাহ, তুমি তান থোড়া অনুমান করো, তুমি তান থোড়া অনুমান করো। আমি আল্লাহ এই না আল্লাহ, যে আল্লাহর প্রশংসা করলে পৃথিবীর সারা সমুদ্রের পানি শুকাই যাইব খালি বানাইলেও, সারা গাছর ডাল বা গাছ কলম বানাইলে কলম ফুড়াই যাইব, আমি আল্লাহর প্রশংসা শেষ হইতো নাই। আমি ইলাম গে ও আল্লাহ, তা আল্লাহ তার অনুমান দেখাইছে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফাইতে বড় সহজ, আন্নায় বড় কঠিন। আল্লাহর জাতরে
ফাইতে বড় কঠিন আর নাই বড় সহজ। আল্লাহ ফাইতে হইলে কিছু যারা আমরা কই নানি মাছ খাইতে হইলে উজাই ধর, মানে উজাই ধরতে হইলে কিছু জড়ি খাওয়া লাগে, ওটা কই নাই। জড়ি না ধরলে গড়ে বইয়া যদি কয় আইসগুর ফুটি আবগুলি আমার গড় আইতো আইব, ইয়া আল্লাহ কোনো বেটার গড়ে এগো ফুটি আইতো না, ফুটি খাম পারো ভাই আপনারও ভাই দিয়ে আইতো, হ্যাঁ আইব নেকত গো ফুটি ঠেংরা কিচ্ছু নাই। জাল লইয়া গিয়ে অনেক সমর পানিত নামা লাগবো, জড়ি খাওয়া লাগবো, এরপরে উজাই। এর লাগে জীবনে জড়ি খাইয়া চেঁচা খাইয়া মেহনত করিয়া বহুত কষ্ট করার পরে গিয়া আপনি আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা আপনি পাইবা। যার কারণে আল্লাহর ওলি হল বঞ্চন এমনি নাই, এটা বহুত মেহনত করছেন, নমাজ সময় মতো পড়িছেন, বুড়া জিনিসরে পরেজ করছেন, সময় সময় পড়া আছে অগুন চালাইছেন, এরপরে মুশাহাদা করছেন, এরপরে মুরাকাবা করছেন, চিল্লা করছেন, কতটা লাগে আল্লাহর ওলি হইতে ফির হইতে। যার কারণে কত মেহনত করি আল্লাহর এক এক ওলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হইছেন। আজকে এইখানে দুই আল্লাহর ওলির ইসালে সব মহফিল আয়োজন করছেন, যারা প্রতি বৎসর মেহনত করি খোড্ডা আল্লাহ আপনার দরজা বুলন্দ করক, বিশেষ করিয়া ওখানো সারায় সাহায্য করক। যেহেতু এটা 8 নম্বর বৎসর হয়ে গেছে গিয়া ধারাবাহিক চলিয়া রলে নাই, ধারাবাহিক চলিয়া এখান যাতে চলতে থাকতো এক উচিলা দেখো। আজ আপনারা গাঁত কিছু কুটুমুটুম আইসেন নেন, কুটুম আইসেন ওয়াজর উচিলা ইসালে সব মহফিলর ওচিলায় অনেক কুটুম আইসেন। ওইটা কুটুম আইয়া ওয়াজ শুনটা সজাগ। এক উচিয়ালায় আল্লাহ দিলে বড় হালাল হয়, মাঝে মাঝে হয় নাই, এক উচিয়ালায় বড় এগু হালাল হয় নাই, ও লগে সারাই খাইলা বুঝাইছেন। দুনিয়ার অকলটা নগদ খাওয়া যায়, ইগু নগদ নাই, ইগু খালি বাকি বুঝাইছেন। কোনা কোনি কইয়া সব জিনিস কম বেশ নগদ থাকে, ইগু নগদ অন্য বাকি, ইগু বেশি বাকি। তো বাকির মাঝে জাত আছে রে বা সপ্তাহে দিলাইতে, ও রবিবারে আনছো বাদর রবিবারে দিলাইতা, এক গুঁড়ো এনু আল্লাহ দিলে বুঝাইতরাই দি 70 রবি, এর আগে মাত নাই। কত যেন রবি গুজরিয়া যার খবরও নাই, কত শুক্র গুজরিয়া যার, ও যে এমনি খাইছো নু খাইছো। লেনদেন দুনিয়া ঠিক রাখলে বড় বালা, মানুষেও বালা করেন আল্লাহ বালা করেন। তাহলে লেনদেন জমিন হর অবস্থায় ঠিক রাখার চেষ্টা করবা। লেনদেন ঠিক থাকলে সব জিনিসও বালা। এর কারণে বিশেষ করিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক লেনদেনের বহুত লম্বা ঘটনা আমি কইয়ার না, যে নবী যে সেই সময় এক নসিহত করছিলা, তার লেনদেন বেড়াচেরা দেখিয়া উঠিয়া কইসলা, লেনদেন যারা সঠিক করবা এরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারবো, আর লেনদেন যার খারাপ সব রাস্তা খারাপ, সব রাস্তা খারাপ হয়ে যাবা। ওই বলে নকন জান লেনদেন খারাপ হইলে মানুষ কইবা বেঈমান, ফয়লাও 1 নম্বর, 2 নম্বরে কইবা দুকাবাস, 3 নম্বরে কইবা খবিস, 4 নম্বরে কইবা এগু বাদ মানুষ, 5 নম্বরে কইবা শেষই করিও না, সারা শেষ না নকন যায়। ইয়া আল্লাহর কিচ্ছু নাই, তোকাইয়া দেখা যায় কিচ্ছু নাই, এক লেনদেন খারাপ হয়ে গেল, তোকাইয়া দেখা যায় সারা খারাপ। এর কারণে বিশেষ করিয়া এক ওয়াজ আরম্ভ হইলে কুটুম খেস আইলা, প্রতিবেশী মানুষ আইলা, লাগা গ্রামের মানুষ আইলা, ই এলাকাতে একটা মহফিল এলাকার প্রচার রইল, যার কারণে মহফিল আরও সুন্দর করি, সুন্দর যতটুকু হয়েছে মাশাল্লাহ, আরও সুন্দর করি বড় করি যদি করার উদ্যোগ নেই, মানুষও বেশি হইবা। আর এগু আপনারা ইসালে সব যেহেতু অগুরোলা একটা ডেট এমন এক বাটে ফিক্সড করতা, পুরা দিন না, প্রত্যেক বছর আমরা অমুক মাসের ইংরেজির অত তারিখ থাকি অত তারিখের ভিতরে, তো সবর জানো জীবরবা ইনু ইসালে সব ডেট এগু অত তারিখের ভিতরে অতর ভিতরে হয়ে যায়। হয় বলে আমরা ডিসেম্বরের লাস্ট 25 থেকে 30 আমরা ডেট পড়বো সবর জানো হয়ে যাব, কিংবা তো বলে না আমরা এগু জানুয়ারির 1 থেকে 5 ভিতরে সবর জানো হয়ে যাব। একটা স্থায়ী বলে একটা কমিটি বইয়া সিদ্ধান্ত করেন জানি, কারণ এটা স্থায়ী প্রোগ্রাম, এটা স্থায়ী নাই নকন যায়, এটা তো বন্ধর মাজর এটা নাই বলে হেরে রাখতে 1 বছরে 5 বছর নাই, বুঝেছেন। এগুলো স্থায়ী প্রোগ্রাম, এগু ডেট ওলা বইতে হয় ডিসেম্বরের লাস্ট, আলিমগলেরও জানা থাকবো কইবা ইনু তো লাস্ট আমরা দাওয়াত আইতে পারে, বুঝেছেন। তো ফাইবা আলিমগলের সবর জানাও থাকবো। আল্লাহ তৌফিক দেব। আমি আর বেশ লম্বা আলোচনার জন্য সবর ঘুমে বাড়ি আর আমারও বুঝে আর হেসরাইত করে ওয়াজে মজা লাগে না, বুঝা লাগি যায়, বুঝেছেন। কিছু হেসরাইতি আনলে ওয়াজের একটা রস যায় কি, মজা কমি যায়। যাও করছি তোরা মাতিছি, কিছু গপসপ করছি হেসরাইত হিসাবে, আল্লাহ কবুল কর্তা।
আর আপনারা আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো। আমরা সবে মুখতাসর হিসাবে মিলাদ শরীফ পড়িয়া আমরা দোয়া করিলাইমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির বদরিল মুনির নূরান ইয়াতালাউ সানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सैयद या रसूल अल्लाह या हबीब अल्लाह बंदाए मिस्किन की सुनिए खादिमे दारी की सुनिए तालिबे गमगिन की सुनिए जान सारे दीन की सुनिए या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदे सरदार तुम ही